শনিবারের বারবেলা ধারাভাষ্য পাঠে স্নেহাশিস দাস। শোভাবাজারের এক সরু গলির ভেতরে দিন কয়েক আগেই সৌমেনবাবু নতুন ভাড়াটিয়া হিসেবে এসছেন। উনি বেসরকারি একটা কোম্পানিতে চাকরি করেন। প্রতিদিন সন্ধেবেলায় উনি বাড়ি ফিরতেন অফিস থেকে এবং এসে একটু ব্যালকনিতে সময় কাটাতেন। তার সামনের বাড়ি একটা পুরনো উত্তর কলকাতার বাড়ি, উঁচু ছাদ, ভারী পর্দা। তিনি লক্ষ্য করতেন প্রতিদিন সন্ধ্যে 7টার সময় সামনের বাড়ির একটি ঘরে আলো জ্বলে উঠত। একজন ভদ্রলোক 2 কাপ চা নিয়ে তার ঘরে বসতেন এবং উনি একাই থাকতেন। কয়েকদিন এটা লক্ষ্য করার পর সৌমেনবাবু কৌতূহলবশত ওনার বাড়ি পৌঁছে গেলেন। গিয়ে দরজায় টোকা দিলেন। ভেতর থেকে সাড়া এলো, কে বাইরে? আমি সৌমেন। আমি আপনাদের বাড়ির সামনের বাড়িতেই নতুন ভাড়াটে এসেছি, আপনার সঙ্গে একটু পরিচয় করতে এলাম। 1 মিনিট বাবা, দাঁড়াও। আস্তে আস্তে দরজাটা খুললেন। খুলেই সৌমেনবাবু বললেন যে, আমি সৌমেন সেন, আমি আপনার সামনের বাড়িতেই নতুন ভাড়াটে এসেছি। ও আচ্ছা, আমার নাম অভিজিৎ মুখার্জি। হ্যাঁ, তো অভিজিৎবাবু, আমি এখন কয়েকদিন একটু দেখছিলাম, কৌতূহলবশতই আমি একবার আপনার কাছে দেখা করতে এলাম। যে আমি দেখি রোজ সন্ধেবেলায় আপনি 2 কাপ চা নিয়ে আপনি বসেন, কিন্তু আপনি তো থাকেন একাই। তো 2 কাপ চায়ের গল্পটা কি? কিছু মনে করলেন না তো? হ্যাঁ, অতিথি আসে নিয়ম করে, বুঝলেন দাদা, অতিথি আসে। সেদিন থেকে সৌমেনবাবু খেয়াল করতে শুরু করলো। সন্ধে 7টার সময় ড্রয়িং রুমের পর্দা হালকা নড়ে ওঠে, কিন্তু জানলা বন্ধ, আর ভেতরে দুজনের কথা বলার মতো আচরণ করেন। একদিন সাহস করে সৌমেনবাবু আবার দরজায় নক করলেন। গিয়ে অভিজিৎবাবু, দরজাটা ঠেলা দিতেই হালকা খুলে গেল। ভেতরে ঢুকে দেখলেন অভিজিৎবাবু বসে আছেন, সামনে 2 কাপ, একটা খালি আর একটায় ধোঁয়া উঠছে। তা অভিজিৎবাবু, অতিথি কোথায়? অভিজিৎবাবু তাকিয়ে বললেন, এই তো এক্ষুনি চলে গেল। সৌমেনবাবু হেসে বললেন, কই, কাউকে দেখতে পেলাম না তো বেরোতে, চলে গেল বললেন। অভিজিৎবাবু চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, সবাইকে তো দেখা যায় না। সেদিন রাতে সৌমেনবাবু ফিরে গিয়ে জানলার ফাঁক দিয়ে তাকালো। ড্রয়িং রুমের আলো জ্বলছে, অভিজিৎবাবু বসে আছেন, আর ঠিক তার সামনেই চেয়ারে কেউ বসে আছে, কিন্তু শরীর না, শুধু চায়ের কাপটা একটু করে উঠছে আর একটু করে নামছে। পরের কয়েকদিন সৌমেনবাবু এই বিষয়টা ভুলতে পারলেন না। চেয়ারটা, চায়ের কাপটা ওঠানামা, আর এক্ষুনি তো চলে গেল, এই কথাটা। এক সন্ধ্যায় সে আবার গেলেন। এইবার দরজা খোলা ছিল। অভিজিৎবাবু আগের মতোই বসে 2 কাপ চা, একটা আনটাচড। সৌমেনবাবু ধীরে ধীরে বললেন, আজ কি আবার আসবে? অভিজিৎবাবু একটু তাকালেন, হালকা হাসলেন। ও তো কখনো আসা বন্ধ করেনি, ও আসবেই। ঘরের ভেতরে হাওয়া নেই, তবুও পর্দাটা একটু নড়ল। সৌমেনবাবু এবার খেয়াল করলো দেয়ালের একটা পুরনো ফ্রেমে ছবি, তাতে 2 জন মানুষ, একজন অভিজিৎবাবু আর একজন, ওকে অভিজিৎবাবু পাশে ছবিতে দাঁড়িয়ে আছেন যিনি। অভিজিৎবাবু ছবিটার দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব আস্তে আস্তে বললেন, আমার বন্ধু ছিল,
ছিল ছিল মানে? কোনো উত্তর এলো না। রোহিতবাবু টেবিলের ড্রয়ার থেকে একটা পুরনো চিঠি বের করলেন। কাগজটা হলুদ হয়ে গেছে, হাতের লেখা কাঁপা। লোকটা পড়তে শুরু করলো। তুই যদি আগে চলে যাস, আমি প্রতিদিন অপেক্ষা করব, একই সময় একই জায়গায়। কারণ কিছু সম্পর্ক শেষ হয় না। সৌমেন বাবুর হাত ঠান্ডা হয়ে গেল। সে ধীরে মাথা তুলল। অভিজিৎ বাবু চুপচাপ বসে আছেন। দুটো কাপেই এখন ধোঁয়া উঠছে। সৌমেন বাবু কিছু বলতে পারলো না। ঠিক তখন আস্তে আস্তে একটা গলা, সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার সামনে তাকালো। অভিজিৎ বাবুর সামনে চেয়ারটা খালি, কিন্তু চায়ের কাপ ধীরে ধীরে নিজে থেকে উঠল এবং নামল। সোমেনবাবু আর এক মুহূর্ত থাকেনি, উড়ে বেরিয়ে এলেন। পরদিন সে আবার গেলেন। বাড়িটা বন্ধ। পাড়াপড়শিরা বললেন, অভিজিৎ বাবু ও তো 1 বছর আগেই মারা গেছে। সৌমেনবাবু হতবাক হয়ে গেলেন। কিছু প্রতিশ্রুতি সময় মানে না। সে বেঁচে আর কি অপেক্ষা করছে সেটা বোঝা যায় না। আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।